প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এগ্রিগ্রাফ চ্যানেল। এই চ্যানেলে আমরা বাংলাদেশের কৃষির উন্নয়ন নিয়ে আলোচনা করি। এর আগের ভিডিওগুলোতে আমরা জিডিপি নিয়ে বিশদ আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি তারা ঘুরে আসতে পারেন পেছনের ভিডিওগুলো থেকে। আমরা বিগত ভিডিওতে দেখেছিলাম জিডিপি 3টি কম্পোনেন্ট আছে, অর্থাৎ 3টি সেক্টর থেকে বাংলাদেশের জিডিপি আসে, মানে ইনকাম আসে। একটি হলো সেবা খাত বা সার্ভিস সেক্টর, আরেকটি হলো কৃষি খাত বা এগ্রিকালচারাল সেক্টর, এবং আরেকটি হলো শিল্প খাত বা ইন্ডাস্ট্রি। এগুলো দিয়ে আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কৃষি খাতের জিডিপি। আমরা আজকে দেখব কৃষি খাত থেকে মোট জিডিপি কত আসে এবং কৃষি খাতের উপখাতগুলো কী কী, অর্থাৎ সাবসেক্টরগুলো কী কী। 1970 সালে, অর্থাৎ স্বাধীনতার বছরে বাংলাদেশের জিডিপি কত ছিল কৃষিতে, এবং সেটা 2024 সালে কততে এসে দাঁড়িয়েছে। এবং আমরা পরে একটি টেবিলেই দেখব যে 1970 সালের তুলনায় 2024 সালে বাংলাদেশের জিডিপি খাত উপখাতগুলোর কি বেড়েছে নাকি কমেছে, এবং যদি কমে বা বাড়ে তাহলে কতটুকু কমেছে। এবং আমরা পরিশেষে আজকের ভিডিওতে আজকের আলোচনাটাকে একটি সংক্ষিপ্ত রূপ দেব। আসুন আমরা দেখি 1970 সালে বাংলাদেশের কৃষি জিডিপির আকার কীরকম ছিল। যে গ্রাফটি দেখছেন এটা হলো 1970 সালের কৃষি জিডিপির আকার, 4,296 কোটি টাকা, এবং যেটা প্রায় 72% বা 70% ছিল ফসল হতে, ক্রপস এবং হর্টিকালচার, যেটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইয়ার বইতে বলা আছে। এটা 3,093 কোটি টাকা ছিল 70 সালে। সে সময়ে যে কৃষি অন্যান্য যে উপখাতগুলো ছিল, লাইভস্টক, ফরেস্ট্রি, ফিশিং, এগুলোর আকার খুব ছোট ছিল, 1,000-এর নিচে, এমনকি 500-রও নিচে। যেমন এটা দেখুন, 472 কোটি টাকা, ফরেস্ট্রি ছিল 214 কোটি টাকা, এবং মৎস্য থেকে বাংলাদেশের আয় ছিল 515 কোটি টাকা। এটা ছিল 1970 সালে বাংলাদেশের কৃষি জিডিপির আকার। এবারে আসুন 1970 সালে যে বাংলাদেশের জিডিপির যে আকারটি ছিল সেটাকে যদি আমরা 100% ধরি, টোটালটাকে 100% ধরি, তাহলে দেখা যায় যে ফসল, উদ্যানতত্ত্ব এবং কৃষিতত্ত্ব মিলে সেটার আকার ছিল 72 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে 72 ভাগ অবদান ছিল ফসলের। আর লাইভস্টকের ছিল 11%, ফরেস্টের ছিল মাত্র 5%, আর ফিশিংয়ের ছিল 12%। তো লাইভস্টক এবং ফিশিং 1970 সালে এদের অবদান কৃষিতে প্রায় সমান সমান ছিল। সবচেয়ে বেশি ছিল ফসল উৎপাদনে। সে সময় বাংলাদেশের কৃষকরা ফসল উৎপাদনেই বেশি গুরুত্ব দিত। এবারে আসুন আমরা পরিবর্তনটা দেখি 2024 সালে। আসলে 2023-24 সালে, পরের ডাটাগুলো এখনো বেরোয়নি। 2024 সালে বাংলাদেশের ইনকাম বা জিডিপি ছিল 5,58,500 কোটি টাকা। আবার বলছি, 5,58,500 কোটি টাকা। বাংলাদেশের মোট জিডিপি 50 লক্ষ কোটি টাকা, আর যেখানে কৃষিতে হলো 5,58,500 কোটি টাকা। এর মধ্যে
ফসলই ছিল ক্রপস অ্যান্ড হর্টিকালচার, ফসলই ছিল 3,05,000 টাকা, 3,05,000 টাকা। লাইভ স্টকে ছিল 78,000 টাকা, 78,000 কোটি টাকা। ফরেস্ট্রিতে ছিল 12,000 কোটি টাকা। ফিশিংয়ে ছিল 1,63,500 কোটি টাকা। তো এটা কৃষির উপখাতগুলোর অবস্থা। আমরা পরের গ্রাফে দেখব যে এর মধ্যে এই যে 4টে উপখাত রয়েছে, কার অবদান কতটুকু কৃষির মোট জিডিপিতে। এখন আমরা করব কি, 2024 সালে বাংলাদেশের কৃষি উপখাতগুলোর যে জিডিপি অর্জিত হয়েছিল, আমরা দেখব যে মোট জিডিপিকে 100% ধরে এই উপখাতগুলোর অবদান কত পার্সেন্ট। এই চিত্রটা থেকে দেখতে পাচ্ছি আমরা যে ফসল থেকে এই 100 ভাগের মধ্যে 54.6% জিডিপি আসছে। এর পরের দ্বিতীয় ধাপের যে মৎস্য খাত, এই 100 ভাগের মধ্যে 29.28% জিডিপি আসছে মৎস্য খাত থেকে। এর পরের যে উপখাতটা আছে লাইভ স্টক বা পশু সম্পদ, এখান থেকে আসছে 14%-এর মতো, 14%। বাকি 2.1% এটা হলো ফরেস্ট্রি। তাহলে আমরা দেখলাম সবচাইতে বেশি অবদান হইল ফসল ক্ষেত্রের, এবং তারপরে হইল মৎস্য খাতের। আসুন এবার আমরা এই পর্যন্ত যত ডাটা দেখলাম সবগুলাকে একটা টেবিলে সন্নিবেশিত করি। বাম পাশের যে কলামটা, এটা হলো সাবসেক্টর ক্রপ হর্টিকালচার, এটা হলো লাইভ স্টক, এটা হলো ফরেস্ট্রি, এটা হলো ফিশিং, এই 4টে উপখাত। আর নিচে মোটটাও দেওয়া আছে, মোট এগ্রিকালচারের জিডিপি। এটা হলো 2070 সাল। আমরা প্রথম 2070 সালের ডাটার দেখি ফসলের, কৃষিতাত্ত্বিক এবং উদ্যানতাত্ত্বিক ফসলের। এখান থেকে 1970 সালে জিডিপি আসছিল 3,093 কোটি টাকা, যেটা ছিল কৃষির মোট জিডিপির 72 ভাগ। এই ফসল খাতেই 2024 সালে বেড়ে হয়েছে 3,05,000 কোটি টাকা, এবং অবদান 72 থেকে কমে এই 54%-এ চলে আসছে, 54.6%। এবং 1970 সালের তুলনায় 17% এই ফসলের অবদান কমে গেছে মোট কৃষিতে। এবার আসুন গবাদি পশু লাইভ স্টক। 1970 সালে স্বাধীনতার বছরে এই উপখাতের জিডিপি ছিল 472.65 কোটি টাকা, অবদান ছিল 11 ভাগ। 2024 সালে এটা এসে দাঁড়িয়েছে 78,000 কোটিতে, এবং অবদান বেড়ে প্রায় 14% হয়েছে। তার মানে 70 সালের তুলনায় কৃষিতে এই লাইভ স্টক খাতের মানে পশু সম্পদ খাতের অবদান বেড়েছে 2.9, প্রায় 3%। আসুন এবার ফরেস্ট্রিতে 1970 সালে ছিল 214 কোটি টাকা বা 15 কোটি টাকা, অবদান ছিল 5 ভাগ। আর 2024 সালে এটা হয়েছে 12,000 কোটি টাকা, এবং অবদান দাঁড়িয়েছে 2.15। এখানেও অবদান কমেছে প্রায় 3 ভাগের মতো, 2.8%। তাহলে ফরেস্ট্রি কমে গেছে। ফিশিংয়ে আসুন, 1970 সালে জিডিপি ছিল 515 কোটি টাকা, অবদান ছিল 12%। 2024 সালে এসেছে 1,63,500, অনেক বেশি, অবদান হলো প্রায় 30 ভাগ, এবং অবদান বেড়েছে প্রায় 17 ভাগ। তাহলে আমরা কি দেখলাম যে
কৃষির উপখাতগুলোর জিডিপি সব সেক্টরেই বেড়েছে, কিন্তু মোট কৃষিতে অবদান কমেছে ফসলের এবং অবদান কমেছে ফরেস্ট্রি, এই দুইটা খাতের। আসুন আমরা এবার মেন সিদ্ধান্তগুলো জেনে নিই আজকের আলোচনার উপসংহার। প্রথমে আসে বাংলাদেশে ফসল, এরা আগেও ডমিনেন্ট ছিল, এখনও ডমিনেন্ট, সবচেয়ে বেশি জিডিপিতে ভূমিকা রাখে। তবে 1970 সালের তুলনায় 2024 সালে 17% মতো অবদানটা কমে গেছে। এর কারণ হলো কৃষির যে জমিগুলো, এগুলা কৃষির অন্য উপখাত দখল করে নিয়েছে। এরপরের সিদ্ধান্তটা আমরা নিতে পারি, সেটা হলো যে লাইভস্টক খাত, পশু সম্পদ, এটা স্থিতি ছিল এবং ভালোই বেড়েছে, 3% বেড়েছে। এর কারণ হলো যে লোকজন এই কৃষিকে ব্যবসা হিসেবে নিয়েছে এবং মাংস বা দুধ এগুলোর চাহিদাও বেড়েছে, ফলে কৃষিতে জিডিপি বেড়েছে। মৎস্য খাতে আসুন, এটা সবচাইতে বেশি বেড়েছে অবদান। এটা এর কারণ হইল যে লোকজন এই মৎস্য খাতে তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছে পপুলেশন বৃদ্ধির কারণে, এবং কৃষিতে অবদানও বেড়েছে 17%। এরপরে আসুন বনসম্পদ। বনসম্পদে কৃষির অবদান কমেছে, আগে যেমন ছিল এখন কিছুটা কমেছে, এবং সর্বশেষে যে মোট কৃষি 1970 সালের তুলনায় 100% বেড়েছে। 100% নয়, 100 গুণ বেড়েছে। এবং 1970 সালের 1 টাকা 2024 সালে 100 টাকা হয়েছে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।